আপনার সাথে ওয়াদা ছিল, অতীতের সমগ্র উম্মতের সাথে যত ওয়াদা না ছিল এর চেয়ে কোটি গুণ বেশি ওয়াদা আপনার সাথে ছিল, আমার সাথে ছিল। এই জন্যই তো আপনার আমার ভাগ্য খুলছে, নাইলে এত বড় ভাগ্য হইতো না। আমি একটা দিয়ে দেখাই, আপনার ভাগ্য যদি এত বড় না হইতো, কপালটা যদি এত চওড়া না হইতো, এত বিশাল না হইতো, যেমন আকাশ মাইপা কেউ বলতে পারবে না লম্বা পাশ কতটুকু, রব্বে কাবার কসম এই উম্মতের কপাল মাইপাও কেউ বলতে পারবে না এটা কত বড় চওড়া। প্রমাণ দিতেছি, যদি কপাল এত বড় না হতো তাহলে নবী দানিয়াল আলাইহিস সালাম, রসুল না নবী, ২৫০০ বৎসর শুধু অপেক্ষা করছেন আপনার আর আমার হাতের মাধ্যমে, ছোঁয়ার মাধ্যমে কাফন আর দাফনের জন্য। শুধু কাফন পড়াবো আমরা আর আমাদের হাত দিয়া দাফন করা দিয়া। ২৫০০ বৎসর। কিতাব উঠান দেখেন আপনার কপাল কত বড়। শেষ জায়গায় চলে আসি, কিন্তু আফসোস যে উম্মতকে এত পছন্দ করা মানুষ বানাইলেন, আমাদেরকে মানুষ বানাইলেন, হায় আজকে ওই মানুষের ভিতরে মনুষ্যত্ব কোথায় বলেন? ওই মানুষের ভিতরে মনুষ্যত্ব কোথায়? মনুষ্যত্ব যদি থাকতো তাহলে প্রতিবেশীর দ্বারা অতিষ্ঠ হয় কি করে? আরে বোঝেন না মনে হয়। এলাকাবাসীর দ্বারা অতিষ্ঠ হয় কি করে? প্রতিবেশীর দ্বারা অতিষ্ঠ হয় কি করে? মনুষ্যত্ব যদি থাকতো তাহলে মানুষের হাতে অতিষ্ঠ হয় কি করে? নির্যাতিত হয় কি করে? নিপীড়িত হয় কি করে? লজ্জিত, আরে কি বলে, অপদস্থ হয় কি করে? যদি মানুষত্বই থাকতো। আজকে তো মানুষ আছে, মানুষত্ব নাই। আপনি বলেন, মানুষত্ব যদি থাকতো তাহলে ভাইয়ের বিরুদ্ধে কেস করে কি করে? এটা কি মানবতা? না, ওনার মনে হয় মানবতা, ঠিক না? হ্যাঁ, আপনাকে পছন্দ করে মানুষ বানাইলেন, আপনার ভিতরে মানবতা কোথায়? আপনাকে পছন্দ করে মুসলমান বানাইলেন, আপনার ভিতরে ইসলামের ছাপ কোথায় বলেন? ইসলামের ছাপ যদি থাকতো, তাহলে মুসলমান যুবক নেটের থেকে চয়েস করা চুল কাটে কি করে? সমস্ত যুবকদের চুলের ডিজাইন তো নেটের থেকে নেওয়া। 50 টাকার চুল 200, 400, 500, ঈদের রাত্রে 1000 টাকা দিয়া কাটা। আমাদের ভিতর বলেন বাহির বলেন, মা বোনরা বলেন আর আমাদের পুরুষ বলেন, সবার সাজগোজেই তো ইসলামের বিরুদ্ধে সাজগোজ, নেটের থেকে সাজগোজ নেওয়া। অথচ পছন্দ করলেন মুসলমান হিসাবে, ইসলাম কোথায়? পছন্দ করলেন সৃষ্টির সেরা মানুষ হিসাবে, মানবতা কোথায়? মানবতা কোথায়? তাইলে তো মুসলিম সমাজে কোনোদিন চুরি হতো না, কোনোদিন ডাকাতি হতো না, কোনোদিন ছিনতাই হতো না,
কোনোদিন মার্ডার সাডার হতো না। দুনিয়া তাকলাইগা জিজ্ঞাসা করতো তোমাদের এখানে এগুলা নাই কেন? তো বলতো আমরা তো মানুষ। হাদিস তো বলে মানুষকে, আন্নাস মানুষকে, আইয়ানফা আন্নাস, মানুষ তো ও মানুষ যার দ্বারা উপকার হবে, অপকার তো প্রশ্নই ওঠে না। ও তো মানুষ। মানুষের থিওরি তো হাদিস দিছে, মান্নাস মাইয়ানফাউন নাস, মানুষ তো ও। এই জন্যই তো আল্লাহর রাসূল দৃষ্টান্ত দিছেন। হায় 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 হায়, পছন্দ করলেন মানুষ হিসাবে কে? কে? শুধু আল্লাহ বললেন না, 99 পদের মালিক আল্লাহ। কি বলবেন? শুধু আল্লাহ বলতে বলতে 99 পদের নাম তর্জমার দেখা হয় না। একজনও দেখে নাই এই বয়সে, একজনও দেখে নাই। বলতে পারবে না আমি দেখছি। চ্যালেঞ্জ। যুবকরা তো সারা রাত্র নেটের ভিতরে থাকে। ওদের খাওয়া না হইলেও চলে, কিন্তু নেট না হইলে চলবে না। নেট থাকতে হবে, অনলাইনে থাকতে হবে। অনলাইনের থেকে ছুটে গেলেই যুবকদেরকে শাস্তি দিতে কিছু লাগবে না। ওরে ঘরে বসায় 7 দিন নেট কাটা দেন, ও এমনি ও ভাববে আমার কয়েক যুগ জেল হয়ে গেছে। রাগ হয়ে যাব তো যুবকরা। সারা রাত্র নেটের ভিতরে থাকে, কিন্তু 99 নামের অর্থ কোনোদিন দেখে নাই, আমরাও দেখি নাই। এই জন্য আজকের থেকে বলবেন পছন্দ করছে কে? আবার বলতেছেন 99 পদের মালিক, 99 পদের মালিক। এটা বলতে থাকেন, তাইলে একদিন মনের ভিতরে আগ্রহ জাগবে যে 99 পদের মালিক যে বলতেছি, একটু পদগুলা দেখি, আল্লাহর পদগুলা কি, তখন আপনার দেখার সুযোগ হবে। আর আমার বিশ্বাস, নিবিড় ভাবে যখন আপনি এক একটা পদের অর্থ দেখবেন, আপনার এইখানে হিট করবে, এইখানে হিট করবে, তখন আপনি আল্লাহ চিনবেন। আজকে আমরা আল্লাহ চিনি না। যা হোক, আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম, শর্ত করতে পারতেছি না। মানুষ হিসাবে পছন্দ করলেন, মানবতা নাই। মুসলমান হিসাবে পছন্দ করলেন, কিন্তু ইসলামের ছাপ নাই। উম্মতে মুহাম্মদী হিসাবে আপনাকে পছন্দ করলেন, ওই নবীর উম্মত হিসাবে পছন্দ করলেন, যার উম্মত হওয়ার কারণে আদম আলাইহিস সালাম বলতেছে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহর এদের সাথে। প্রমাণ পর্যন্ত দিলেন। আরো কয়েকটা দিতে পারি, ওনারই কথা। নবী পর্যন্ত অপেক্ষা করতেছেন আমাদের হাতের ছোঁয়ার জন্য। এত বড় মর্যাদা দিলেন, এত বড় মর্যাদা। ওই রসুলের আদর্শ কোথায়? ওই রসুলের আদর্শ আমাদের ভিতরে। আদর্শ যদি থাকতো, তাহলে যুবক 14 তারিখ উদযাপন করবে কেন? মুসলিম সমাজে 31 নাইট হবে কেন? মানলাম 31 নাইট উদযাপন করলে যদি ওরা আমাদেরকে গলায় লাগাবে, তাইলে আফগানিস্তান মাটিতে মিশাইলো কেন? ইরাক মিশাইলো কেন? এখন ফিলিস্তিন মিশাইতেছে কেন? লিবিয়া মিশাইলো কেন? আমি তো ঘুরে বলতেছি, ওই দেশের মানুষগুলো তো বেশিরভাগ ওদের রঙে রঙিন ছিল, যেমন আজকে আমরা ওদের রঙে রঙিন। যদিও নামাজে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যদিও বলি আল্লাহ ওদের রং থেকে আমাদেরকে বাঁচান,
কিন্তু ওদের রং থেকে তো আমরা বাঁচি নাই। তো আল্লাহ বলে যখন রং থেকে বাঁচিস নাই তো হাতের থেকে বাইচা লাভটা কি? এই জন্যই তো ওদের হাতে আমরা মারি খেতেছি। আল্লাহ বলে তুইও রং থেকে বাঁচস নাই, যখন রং থেকেই বাঁচস নাই, রঙই লেগে গেছে গায়ে, তো এখন হাতের মারি খেলে অসুবিধাটা কি? এই জন্যই তো আজকে শত শত বৎসর ওদের হাতে মারি খেতেছি। আর খাবেন না কেন আপনি? কেন খাবেন না? একটা উদাহরণ দিব। আমি যখন 14 বৎসর আগে তুর পাহাড় দেখতে গেছি 2010-এর দিকে, ওই সময় আমার মনে উঠছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই ক্রেডিট কার্ড অর্জন করছিলেন, কালিমুল্লাহ। উনি আল্লাহর সাথে কথা বলে বিদায়, উনি কালিমুল্লাহ, ঠিক না? কিন্তু তখনই আমার মনে উঠছিল উনি কালিমুল্লাহ হইলে হইব কি? আল্লাহ তো আমার সাথে কথা বলতে চায় বিদায় আমাকে এর চেয়ে বড় সম্মানিত করে দিলেন কালামুল্লাহ। মনে হয় আপনি দূরত্ব আর পার্থক্য বুঝতে পারেন নাই। ওইখানে কে কথা বলে? মুসা আলাইহিস সালাম কথা বলে বিদায় কি? আর এইখানে স্বয়ং আল্লাহ আমাদের সাথে কথা বলে বিদায় কি? এইখানে কোন যুবক বলুক, আমি পড়ার কথা বলতেছি না, পড়া বাদ দিলাম, কোন যুবক বলুক ডেলি আমি কোরআনটাকে নিয়ে একবার চুমা দিই, এই কথা মনে করা যে আল্লাহ তো আমার সাথে কথা বলতে চাইলো বিদায় দিল কালামুল্লাহ। আমি পড়ি আর না পড়ি চুমা তো দিতে পারি। বলুক এক যুবক চুমা দেয় কিনা? বলুক এক সাধারণ মানুষ যারা আমরা এখানে বসে আছি মুসল্লি, আমরা ডেলি কোরআন পড়ি কিনা? আচ্ছা পড়তে না পারি চুমা দেই কিনা? 2 বেলা কোরআনটাকে নিয়ে একটা চুমা দেই কিনা? আর আল্লাহকে বলি কিনা আল্লাহ ভালোবাসি? আল্লাহ তো আমাদেরকে এতটুকু সম্মান দিলেন যে আমি কথা বলার জন্য কালাম দিলাম, কিন্তু বন্ধুর উম্মত পড়তে জানলো না, তাইলে তো সে কোরআন খতমের সওয়াবও পাবে না। তো ভালোবাসা বঞ্চিত করতে চাইলেন না, যে পড়তে না পারো কোরআনের খতমের থেকে যেন সে বঞ্চিত না হয়। এই জন্য সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট একটা সূরা দিলেন ইখলাস। একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে, 3 বার পড়লে। বলুক এখানে কেউ যে আমি ডেলি এই নিয়তে 3 বার পড়ি যে আজকে আমার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক? কেউ পড়ে কিনা? একজন হবে। যুক্তি দিয়ে বোঝেন। আপনাকে উম্মতে মুহাম্মদী বানানোর কারণে এত বড় মর্যাদার অধিকারী হইলেন। নবীদের চেয়েও কোটি গুণ ভালোবাসা আপনার সাথে আল্লাহর হইল। আচ্ছা আজকের রাতটা কোন রাত্র? হ্যাঁ, জুমা শুরু হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, গত জুমাও তো গেছে, ঠিক না? বলেন তো এখানে কেউ আছেনি 1000 বার দুরূদ পড়ছে গত জুমায়? বা জুমার দিন 1000 বার দুরূদ পড়ে? অথচ আমাদের নবীজির তো আবেদন ছিল, আমাদের কাছে আবেদন ছিল, অনুরোধ ছিল, দরখাস্ত ছিল, এমনকি নিজের হাত পর্যন্ত পাতা ছিল, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। এই মাদ্রাসার ছেলেরাও তো পড়ে না। 24 ঘন্টায় যদি 1000 দুরূদ হয় তাইলে পার ঘন্টায় কয়বার হয় বলেন? কিন্তু পড়ি তো না। কোরআন দিল ছুঁয়া দেখি না, চুমা দিয়া দেখি না,
এত বড় সম্মানিত করলো, আদর্শবাদী দিলাম। একটা দিন 1000 দুরূদ পড়ি না, 200 মনে হয় পড়ে না কেউ, 100 মনে হয় পড়ে না। আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন না, আমাকে প্রশ্ন করতে হবে না, আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন যে আপনি কি সুখে থাকার যোগ্য না যোগ্য না, আপনি মাইর খাওয়ার যোগ্য না যোগ্য না। যদি দুনিয়াতেই এই অবস্থা হয়, কালকে কি অবস্থা হবে? কবরে 3 প্রশ্ন আমি মানি, কবরে 3 প্রশ্ন আমি, কিন্তু কবরে মৌলিক প্রশ্ন একটা। কয়টা? কয়টা? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা লেখছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি একটা লেখছেন, এই 2 জনে 3টা লেখেন না, একটা। কেননা মৌলিক প্রশ্ন একটা হবে, একটায় পাস, পরের গুলা পাস বইলা লেখা হবে, একটায় ফেল, পরের গুলো ফেল বইলা লেখা হবে। প্রথম কবরের প্রশ্নই তো হইল মা কুনতা তাকুল, তুই দুনিয়ায় থাকতে কার আদর্শে আদর্শবান ছিলি বল। আবার নামও বইলা দিবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, তুই দুনিয়ায় কার আদর্শে আদর্শবান ছিলি, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান ছিলি না অন্য কারে রঙ্গে রঙ্গিন ছিলি? যদি আদর্শে আদর্শবান হয়ে থাকে তো মুস্কি হাসি দুজনই দিবে, কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনে হবে, তো মুস্কি হাসি দুজনই দিবে যে কাকে কি প্রশ্ন করো তুমি। এ প্রমাণ কি দিবে? আমি প্রমাণ দিতেছি এ আমার আদর্শে আদর্শবান ছিল, নাইলে বারবার দুনিয়াতে আমার সাথে এর সাথে সাক্ষাৎ হইতো তো হইতো কি কইরা? আপনি আর আমি তো জীবনে একদিনও দেখি নাই। কয়দিন দেখছেন আল্লাহ রসুলকে? শুক্রবারে দুরুদই পড়েন না, কোত্থেকে দেখবেন? প্রশ্ন করার পরে দুজনই মুস্কি হাসবে, তো জবাব এটাই আসবে তুমি কার কাছে কি জিজ্ঞাসা করো। যদি আমার আদর্শে আদর্শবান না হইতো তাহলে দুনিয়াতে আমাদের বারবার সাক্ষাৎ কি করে হইতো? সাক্ষাৎ হয় না আপনি দেখেন, দেখে না দেখা দেয়, মনে হয় আমি বুঝাইতে পারি না আপনাদেরকে। আজকে আমাদের দুরবস্থা এই জন্য, মানুষ মানবতা নাই, মুসলমান কিন্তু কোনো ছাপ নাই, উম্মত নবীর কোনো আদর্শ নাই।